গুড ইভিনিং ফ্রেন্ড, সবাইকে জানাই রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা ও প্রীতি ও ভালোবাসা। সবাই ভালো থাকুন। তা ইন্টালি নেতাজি পোস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এটা হচ্ছে ক্লাব আমার, যেখানে আমার মেয়ে ফুটবল খেলা শেখে। তো আজকে রবীন্দ্রনাথ বন্ধু জয়ন্তী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি জানানো হচ্ছে ক্লাবের যত ছোট ছোট মেম্বাররা। এবং যতদিন পড়াশোনা করবে এবং যতদিন বেঁচে থাকবে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সকলের কাছে শাসন। মনে রাখবে, আজকে আমরা এমন একটা জায়গা দাঁড়িয়ে, আমাদের দেশ স্বাধীনতা অর্জন করেছে 1947-এর 15 আগস্ট। তার একটা ইতিহাস ইতিবৃত্ত আছে। ব্রিটিশরা সুকৌশলে আমাদের এই যাতে ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করতে না পারে, তার জন্য তারা সুকৌশলে বঙ্গকে ভঙ্গ করবার চেষ্টা করছিল। কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সেই দিনকে জিতপুরে একটা জায়গা থেকে, জোড়াসাঁকো থেকে আরম্ভ করে মিছিল নাকোদা মসজিদে গিয়ে সেখানে যে মুসলিম সম্প্রদায় তাদের ঢুকিয়ে তাদের হাতে রাখি পড়ে যায়, যাতে আমাদের হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, ইসাইকে বিভক্ত করতে না পারে, যাতে আমরা স্বাধীনতা আন্দোলনে আরও অনেকটা দূরে এগাতে পারি। সেজন্য রবীন্দ্রনাথ ঠাকুর যেমনি আমাদের স্বাধীনতা আন্দোলনে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠা করতেই হবে। 1905 সাল মনে রাখবে, বঙ্গভঙ্গ আন্দোলনের বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুর উঠে দাঁড়িয়েছিল এবং সমস্ত সম্প্রদায়ের হাতে রাখি আন্দোলনের মাধ্যমে ব্রিটিশদের এই সুকৌশল নীতিকে পর্যদুষ্ট করে দিয়েছিল। তোমরা জানো, রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল পুরস্কার পায়। কিসের জন্য? নোবেল গীতাঞ্জলি বই লেখার জন্য নোবেল পুরস্কার পায়। তাই আমাদের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর আজও আমাদের কাছে, সকলের কাছে আমাদের হৃদয়ের মাঝে রাখবে। আমাদের ক্লাব ছোট্ট ক্লাব, কিন্তু আমরা প্রত্যেক বছর এই দিনটা আমাদের ক্লাবের সমস্ত সম্পূর্ণ ভাই বোনেরা এসে যার যেমনি মালা ফুল নিয়ে এসে দেয়। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ক্লাবের সমস্ত মাঠ সদস্যদের, যারা আসেনি, জানি না তার কী কারণ, হয়তো তারা ফুল কিনতে পারবে না বলে হয়তো আসেনি। যাই হোক, কোনো ব্যাপারটা, যারা এখানে বাচ্চারা এসেছে তারা আমাদের কাছে আজকে খুব গ্রহণযোগ্য বলে আমরা মনে করছি। এমন একটা দিনে তারা আজকে রবীন্দ্রনাথের পবিত্র জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। এবং আমরা এনজয় নেতাই স্পোর্ট সারা বছর এইভাবে সারা বছর অনুষ্ঠানের ছোট ছোট অনুষ্ঠানের মাধ্যমে আমরা বছরে একটা বড় অনুষ্ঠান করি। তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে 18, 19 জানুয়ারি, 26। আমাদের এবছরে অনুষ্ঠান হয়ে গেছে 27 বছর, আগামী বছর 28 বছর হবে। ডেটটা আমরা লাগিয়ে দেবো 17, 18 জানুয়ারি। এইখানে দেবাশিস সেন সম্পূর্ণ নিজের একার দাঁড়িয়ে ছোট ছোট বাচ্চাদের সব খেলা শেখায়, ছেলে মেয়ে দুজনকেই খেলা শেখায়। এই খেলা শেখানোর জন্য উনি কোনো মাইনে বা কোনো রকম ফিস নেয় না, সম্পূর্ণ বিনামূল্যে উনি খেলাটা শেখায় বাচ্চাদের। যাদের ছোটো বাচ্চারা, যাদের শখ আছে, যাদের স্বপ্ন আছে, তারা হচ্ছে নিজেরা খেলতে ভালোবাসে, তাদেরকে নিয়ে মাঠটা চালায় উনি পুরো সম্পূর্ণ নিজের দায়িত্বে। কিছু কিছু ওনার হচ্ছে সব আছে যারা ওনাকে হেল্প করে, ওনার মাঠের কোনো প্রোগ্রাম হলে ওনাকে সাপোর্ট করে, ওনার সাথে কাঁধে কাঁধ লাগিয়ে কাজ করে। তার জন্যে দেবুদা, ওনার ডাকনাম দেবুদা, তো দেবুদাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ছোটো ছোটো বাচ্চাদেরকে এত সুন্দরভাবে খেলা শেখানোর জন্যে।